হরি বল জনিতাই রাধেশ্যাম নাচে রে 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 একবার নাচো তো 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 নাচো তো গো একবার নাচো তো একবার নাচো তো নাচো তো গো শ্রীবাসয়া আঙ্গিনা মাঝে বাহু তুলে আমার গোরা নাচে শিরসয়া গিরা মাঝে হরি 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 বল বাহু তুলে আমার গোড়া নাচে আজ শিবাসয়া আঙ্গিনা মাঝে বাহু তুলে গোড়া নাচে শিবাসয়া আঙ্গিনার মাঝে ও তোরা দেখে যা ওরে আমার নদের বাসি সবে দিলি দেখে যা গো শিবাসয়া আঙ্গিনা মাঝে আমার বাহু তুলে গোড়া নাচে ও গো রাঙ্গা পায়ে রাঙ্গা পায়ে সোনার নূপুর বাজে আমার রাঙা পায়ে সোনার নূপুর বাজে
ওরা রামা সোনারে রাঙা পায়ে সোনারে নৌকুর বাজে রাগা পায়ে সোনার পূর্বাহারে সোনার নপুর বাজে জুনো ঝুনো সোনার নপুর বাজে রুনু ঝুনু সোনার নপুর বাজে সোনার নপুর বাজে রুনু ঝুনু ও সোনার নপুর বাজে রুনু ঝুনু ও গো সোনার পায়ে সোনার নপুর বাজে রুনু ঝুনু ও গো সোনার পায়ে সোনার নপুর বলি ও গো তোরা দেখি যাবো রাগা পায়ে সোনার নপুর বলি ও গো তোরা দেখি যাবো রাগা পায়ে সোনার নপুর বলি সোনার পায়ে সোনার নপুর রাগা পায়ে হরি 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 বলি ও গো তোরা দেখি যাবো রাগা পায়ে সোনার নপুর বলি ও গো তোরা দেখি আমার গো তোরা দেখি যাবো জনিতাই উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী আমার বাবারা এবং আমার ভক্তিমতী মায়েরা লীলা প্রথমে সকল ভক্ত চরণে রইল জ্ঞানহীন ভাবহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন অধম দিন ক্ষুদ্রাতি ক্ষুদ্র তুচ্ছ পথের ধূলিকণা সম বাঁকুড়া জেলার সালতোড়া থেকে আগত কীর্তন গায়ক শ্রী কাজল দাস বৈরাগ্য এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল। যে যেখানে বসে রয়েছেন সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ লীলা কথার প্রারম্ভে সকলের পদধূলি আমি মস্তকে ধারণ করলাম। আমার গুরু গোসাই বলতেন লীলা কথা গাইতে হলে প্রথমেই ভক্তির পদরজু, আর গাইতে গাইতে যদি বাবা চোখের জলে তাকে না ডাকতে পারো তাহলে তোমার কীর্তন গাওয়াটা সফল হয় না। তাই গৌরহরিকে প্রথমেই ডাকলাম, নিতাই চাঁদকে প্রথমে ডাকলাম, কারণ সংকীর্তনের পিতা হলেন আমার গৌর সুন্দর। সর্বপ্রথম নিতাই চাঁদের করুণা বিনা তো গৌরহরিকে পাওয়া যায় না। তাই প্রথমে নিতাই চাঁদের নাম গাইলাম, নিতাই চাঁদের সেই চরণ বন্দনা করলাম, তারপর গৌরহরির সেই চরণ বন্দনা করলাম, আর অগণিত সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি মাথায় নিলাম। কারণ কীর্তন গাওয়ার দুটি বল, এক হলো ভক্ত পদরজ আর ভক্তের চোখের জল। নিতাই গৌর হরি হরি। যে যেখানে বসে আছেন একটু পায়ের ধুলো আমার মাথায় দিল। প্রথমেই আমরা বৈষ্ণব মহাজনের ভাবাদর্শের এক পদাবলী আস্বাদন করলাম। বৈষ্ণব মহাজন যেন সাক্ষাৎ লীলা দ্রষ্টা, তিনি সাক্ষাৎ বসে বসে যেন গৌর হরি সে লীলা দর্শন করছেন। তাই তো ভাবের আবেশে তিনি পদাবলী লিখলেন। কি লিখছেন না, গৌর হরি একদিন মহানন্দে শিবাসমন মাঝে
শিবাসঙ্গন মাঝে শ্রী খৌল করতালের সঙ্গে এবং সমস্ত ভক্ত পার্শ্বদগণকে সঙ্গে করে আজ মহানন্দে নৃত্য করছিলেন। আহা, কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য, কলিজীবকে নাম দেওয়ার জন্য মহাপ্রভু, সেই নামের ধ্বনিতে মহাপ্রভু আজ দুই বাহু তুলে মহানন্দে নৃত্য করছিলেন। আর সেই নৃত্য রূপ দর্শন করে মহাপ্রভুর এহেন ভাব দর্শন করে বৈষ্ণব মহাজন কবি পদাবলী লিখলেন। আহা, দেখো দেখো গৌরহরির ভাব দেখো, কি সুন্দর মহাপ্রভু নৃত্য করে। আর মহাপ্রভুর সেই লাবণ্য বদন দর্শন করে আর শ্রী চরণের সোনার নপুর দর্শন করে দেখছে সোনার নপুরগুলি চরণের সেবা দিচ্ছে কেমন ভাবে, রুনু ঝুনু সরে বেজে উঠেছে। আহা, গৌরহরি সেই অপরূপ শোভা দর্শন করে বৈষ্ণব মহাজন কবি কলম দিলেন। আই তো কি বলছেন বৈষ্ণব মহাজন কবি? ওই তো বৈষ্ণব কবি মহাজন বলছেন, পরক্ষণে বলছেন, তোরা দেখবি যদি আয় সোনার নদিয়া, ও গো সচি মায়ের দুলালিয়া, কেমন নেচে নেচে যায়, দেখিবি যদি সবাই মিলে সোনার নদিয়ায়, সচি মায়ের দুলালিয়া, নেচে নেচে যায়। তোরা দেখবি যদি ওই সোনার নদিয়া, ওই সচিমার দুলালিয়া, নেচে নেচে যায়। তোরা দেখবে যদি মায়েরা উলধ্বনি গাই গৌর হরি 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 বল। সচি মায়ের দুলালিয়া, নেচে নেচে যায়। ও শ্রীখোল করো তালে সঙ্গে করে করে করে, ও গো খোল করো তালে সঙ্গে করে, ও গো নাচে আমার গোরা, খোল করো তাল সঙ্গে করে, গো নাচে আমার গোরা, সে যে খোল করো তালে সঙ্গে করে করে করে, ওই না নাচে আমার গোরা, ওই যে খোল করো তাল সঙ্গে লয়ে, ওই যে নাচে আমার গোরা। ও গো ভক্তজনের চিত্ত চোরা ভক্ত মনোহরা, ভক্তজনের চিত্ত চোরা ভক্ত মনোহরা, ভক্তজনের চিত্ত চোরা ভক্ত মনোহরা। ভক্তগণের চিরচরা ভক্ত মনোহরা। সমগ্র নদের নাগরীবাসীকে বলছে, নদের নাগরিককে বলছে, তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মায়ের দুলালিয়া নেচে যায়। গৌর হরি 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 বল।
যদি আয় সোনার নদী আয় সচিমায় দুলালিয়া নেচে নেচে যায় নদী সচিময় দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচিমায় দুলালিয়া ওরে 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 যেই না মহাপ্রভুর এহেন নৃত্য স্বয়ং বৈষ্ণব মহাজন পদকর্তা দর্শন করছেন, আর দর্শন করে তিনি ভাবাদর্শে কলিজীবকে শিক্ষা দেওয়ার জন্য তুলে ধরলেন। আহা, দেখো না আমার গৌর ভগবান কেমন নৃত্য করছে। শিবাসঙ্গন মাঝে নৃত্য করছেন স্বয়ং মহাপ্রভু। পঞ্চতত্ত্বের প্রকাশ ঘটল বাবা। যে পঞ্চতত্ত্ব ছাড়া হরিবাসর মানায় না, যে পঞ্চতত্ত্ব ছাড়া হরিসভা সাজানো যায় না, যে পঞ্চতত্ত্ব ছাড়া কলিযুগে ভোগ নিবেদন হয় না, সেই পঞ্চতত্ত্বের প্রকাশ ঘটল আজ এই হরিবাসর প্রাঙ্গণে। তো পঞ্চতত্ত্ব আমরা বললাম, আমরা সকলেই জানি মানি যে পঞ্চতত্ত্ব কে কে, কারা এসেছেন আমাদের এই ধরাধামে। এই আমাদের মতো কলিহত ব্যভিচারী পাপাচারী জীবকে উদ্ধার করবার জন্য পূর্বে যারা ছিলেন মহাপ্রভুর সঙ্গ করে তারাই এসেছেন ধরাতে। তারাই তো এসেছেন বাবা। সত্যে সংক্রোশন তেতাই লক্ষণ, সত্যযুগে সংক্রোশন তেতাতে লক্ষণ। দাপরে বলরাম, আর তিনি কলিযুগে হয়ে এলেন অবধূত নিত্যানন্দ নাম। নিতাই গৌর হরি হরি বল। নিত্যানন্দ প্রভু এসেছেন, অদ্বৈত প্রভু এলেন, কৈলাস অধিপতি ভোলানাথ অদ্বৈত হয়ে এলেন। পূর্বের দেবর্ষি নারদ হয়ে এলেন শিবাস প্রভু। আর গদাধর প্রভু কে? কে বাবা? ও মায়েরা, গদাধর প্রভু কে? না বৈষ্ণব মহাজন কবি কলম দিলেন যে গদাধর প্রভু কে জানো? এ হলো রাধা শক্তি। এ তো আর অন্য কেউ নয়। মহাজন পদকর্তা বলছে দেখো দেখো ওকে জানো? ও গো যে আমাদের রাধা এসেছে, ও গো যে আমাদের রাধা এসেছে, ও গো যে আমাদের সেই রাধা এসেছে, ওই যে আমার রাধা এসেছে, সে যে ব্রজ ভাবে বিভোর হয়ে, সে যে আমাদের রাধা এসেছে, ও গো বোঝ ভাবে বিভোর হয়ে, এ যে আমাদের রাধা এসেছে, আমাদের বিভোর হয়ে, ও যে আমাদের রাধা এসেছে, ওরে বোঝ মাঝে বিভোর হয়ে, ও গো ব্রজে আমাদের রাধা এসেছে, ওরে বোঝ মাঝে বিভোর হয়ে, ও গো ব্রজে আমাদের রাধা এসেছে, একবার হরি 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 বলে, ওরে এ যে আমাদের রাধা এসেছে, হরি 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 বল, এ যে আমাদের রাধা এসেছে, হরি 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 বল, বলি এ যে আমাদের রাধা এসেছে।
হরিবল, সেই তো রাধারানী। আহা, গদাধর প্রভু সেই তো হলো রাধারানী। তাহলে নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, গদাধর, এই যে চার তত্ত্ব এখন প্রকাশ হলো, কিন্তু চার তত্ত্বের মধ্যমণি যিনি দাঁড়িয়ে আছেন দুই বাহু তুলে, কলিযুগের সংকীর্তনের পিতা চৈতন্য মহাপ্রভু আমার। বৈষ্ণব মহাজন পদকর্তা বলছেন, কি বলছেন? শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর, আর তার মাঝে নৃত্য করেন আমার গৌরাঙ্গ সুন্দর। বৈষ্ণব কবি বলছেন, বৈষ্ণব কবির নাম কি? মহাজন পদকর্তা কলম দিলেন, বাসুদেব ঘোষে কহে ঘোষে কহে আমি করি জোড় করি জড় যেই গৌর সেই কৃষ্ণ, সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। ওগো সেই তো জগন্নাথ। জয় নিতাই। পদকর্তা বাসুদেব ঘোষ মহাশয় কথাটি লিখলেন, যে গৌর সেই কৃষ্ণ আবার সেই জগন্নাথ। কেন লিখলেন? কোথায় লিখলেন? পদকর্তা বাসুদেব ঘোষ এত বড় কৃষ্ণ প্রেমী, গৌর প্রেমী ভক্ত ছিলেন বাবা, যে গৌর হরি জন্মের পর থেকে, গৌর হরির জন্মলীলা থেকে যতদিন পর্যন্ত মহাপ্রভু ছিলেন ততদিন লীলা লিখতে শুরু করেছে। মহাপ্রভু সব লীলা কথা তিনি লিখেছিলেন। এই বাসুদেব ঘোষ মেদিনীপুরের তমলুক বলে একটা জায়গা আছে, সেখানে তার শ্রীপাদ। তিনি গৌর হরিকে ভালোবেসে জন্মলীলা থেকে সব লীলা লিখতে শুরু করলেন, মহাপ্রভুকে ভালোবেসে, এত ভালোবাসা। কিন্তু একদিন কি হলো জানেন? হঠাৎ একদিন তার কানে খবর এলো যে মহাপ্রভু বেশি দিন আর ধরাধামে থাকবেন না। যেই না এই খবরটা এলো, তার কর্ণমূলে বাসু ঘোষ সহ্য করতে পারলো না বাবা। গৌর বিরহ জ্বালা বাসু ঘোষ শুনতে পারলো না, সহ্য করতে পারলো না। মনে মনে চিন্তা করছে, আর ঠাকুর ঘরে গিয়ে কালচার বলছে, প্রভু প্রভু গো এই আমি কি শুনছি? প্রভু এই আমি কি শুনছি? তুমি নাকি লীলা সম্বরণ করবে? এই আমি কি শুনলাম? না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। যেখানে তুমি থাকবে না, যেখানে তুমি থাকবে না, সেখানে আমি কি নিয়ে বাঁচবো, কি নিয়ে থাকবো? দয়াময় বলে দাও বাবা। সেদিন ওই বাসু ঘোষ ও গৌর যন্ত্রণা, গৌর বিরহ জ্বালা সহ্য করতে না পেরে মনে মনে সিদ্ধান্ত নিল যে আমি এই প্রাণ আর রাখবো না, এই প্রাণ বিসর্জন দেব, আমি আত্মহত্যা করব। যেখানে আমার গৌর নেই, যেখানে আমার প্রাণের ভগবান নেই, সেখানে আমিও থাকতে পারবো না বাবা। ওই তমলুকের একটা জায়গায় মাটি খুঁড়ে গর্ত করে বাবা, ওই বিরহ যন্ত্রণা যখন সহ্য করতে পারলো না, মাটির গর্তে প্রবেশ করে আর নিজে মাটি হাতে চাপা নিচ্ছে, নিজে হাতে মাটি চাপা নিতে নিতে বক্ষদেশ পর্যন্ত মাটি চাপা নেওয়া হয়েছে। কত বড় ভক্ত দেখুন। ওই বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে বক্ষদেশ পর্যন্ত মাটি চাপা নেওয়া হয়ে গেল। স্বয়ং চৈতন্য মহাপ্রভু, ভক্তের ভগবান, ভক্তের মনের ব্যথা, ভক্তের বিরহ জ্বালা সহ্য করতে পারলো না। সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভু কোথা থেকে ছুটে এসে বলছে, বাসু ওরে বাসুর রে, বাসু রে, ওরে বাসুরে, বাসু, ওরে ও বাসু। বাসু ভক্তমণ্ডলী বাবারা, বাসু ঘোষ যেই না প্রাণ ত্যাগ করার জন্য মাটির গর্তে প্রবেশ করে আছে, সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভু সেখানে এসে দেখছে কি
আমার ভক্ত বাসু একদম প্রাণ ত্যাগ করার জন্য গর্তে, সঙ্গে সঙ্গে হাত দুটোকে ধরে ওই গর্ত থেকে কোন রকমে মহাপ্রভু টেনে তুলেছে মা। আরে টেনে তুলে বলে, বাসুরে এ তুই কি করতে যাচ্ছিস? আত্মহত্যা করতে যাচ্ছিল? আত্মহত্যা? ওরে আত্মহত্যা করার যে মহাপাপ রে বাসু, মহাপাপ। যে আত্মহত্যা করে সে কখনো ঊর্ধ্বগামী হয় না বাসু, সে যে নিম্নগামী হয়, অধোগামী হয়। প্রভু আমায় ছেড়ে তুমি চলে যাবে প্রভু, হ্যাঁ আমায় ছেড়ে তুমি চলে যাবে প্রভু, আমি কেমন করে থাকবো বলে দাও তো আমার প্রভু গো, বলে দাও তো। সঙ্গে সঙ্গে বাসু ঘোষ গৌর হরির রাঙা চরণ যুগলে পড়েছে মা। যেই না চরণ দুটি ধরেছে, আর বাসু ঘোষ চোখের জলে কাঁদতে কাঁদতে বলছে, যেন ছাড়া চরণ ছাড়া করে না গো। ওগো প্রভু গো, প্রভু আমায় চরণ ছাড়ো, ওগো করো না গো। যেন আমায় আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো। আমায় চরণ ছাড়া হরিবল হরিবল, ওই আমায় করো না গো। রেখো চরণেতে প্রতিমতি, রেখো যেন আমায় চরণ ছাড়া করো না গো। যেন চরণেতে ওগো মতি রেখো, আমায় চরণ ছাড়ো, ওগো করো না গো। ও চরণ চরণেতে ওই আমার মধ্যে থাকে। আমি চরণ ছাড়াই গো আর জানি না, আমি চরণ বড় ভালোবাসি। আমায় চরণ ছাড়াই গো কোনো না, ওই চরণ বড় ভালোবাসি। ওই আমার চরণ ছাড়া করো না গো। আমি চরণ বড় ভালোবাসি, চরণ ছাড়া ও করো না গো। আমি চরণ আই গৌর হরি 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 বল। ওগো ভালোবাসি, ও গো চরণ ছাড়া করো না গো। আমি চরণ বড় ভালোবাসি।